আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ খুব 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 শীত পড়েছে, খুব কুয়াশা চারিদিকে। তো আমার ভাই বোনেরা মিলে আমরা আজকে যাচ্ছি মাঠে বলতে খাড়ি দেখতে। তো গ্রামের ছেলেমেয়েরা তো সকলেই জানো যে খাড়ি কি, খাড়ি কেমন। তো আমি না কখনো খাড়ি দেখিনি, খাড়ি কি জিনিস বুঝিও না। হ্যাঁ, এটাই সত্যি। সবাই হয়তো ভাববে যে মজা করছি, এমনি বলছি, কিন্তু না, সত্যি আমি খাড়ি কী জিনিস এখনও বুঝি না। তো ভাইকে আমি অনেকদিন আগে বলেছিলাম যে খাড়ি কী জিনিস বা খাড়ি কী, তো ভাই বলেছিল তোকে একদিন নিয়ে যাব। তো তখন ছিল বর্ষাবেলা, তখন তো যাওয়া সম্ভব না, মাঠে অনেক কাদা থাকে। তো এখন তো শীত, তো এখন রাস্তাঘাটও বেশ পরিষ্কার ভালো। ভাইকে আমি বলেছি যে আমাকে খাড়ি দেখাতে নিয়ে চল। তো ভাই বলল যে ঠিক আছে চল, তোকে আজকে আমি খাড়ি দেখাতে নিয়ে যাবো। আমরা সেখানে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। এই যে দেখো মাঠে কেমন কুয়াশা। আর এই কলা বাগান তো তোমরা চেনোই, তোমরা জানোই, দেখেছো আমাদের আগের ভিডিওতে আমাদের কলা চাষ। তো এটা হচ্ছে আমাদের কলা বাগান, আর আমরা যাব এদিকে খাড়ি দেখতে। এই যে আমার ভাই বোনেরা আর ওই যে হচ্ছে ভাস্তা, সবাই একটু হাই করে দেয়। ও হ্যাঁ, এখানে ওদের একটা দাবি আছে যে আমার ভিডিওতে ওরা থাকে, আমি ওদের কেন নাম নিই না। তো হাই, আমি মাস্তুরা। হাই, আমি রেজওয়ান। হাই, আমি ইমরান। তো তোমরা তো ওদের নামগুলো শুনেই নিলে, তো পরবর্তীতে আর তোদের কোনো দাবি থাকলো না তো না। তো আমার ভাই এখন বলছে যে এখানে এক কাপ চা পেলে ভালো হতো। চা খাবি না কফি খাবি? চা খাবো। চা আমি ভাই খাবে চা, আর মাস্তুরা খাবে হচ্ছে কফি। ও খাবে কফি। তো তোমরা যদি কেউ পারো এনে দাও, একটু খাই মাঠে বসে। মাঠে এসেছি আর কানে সরিষার ফুল গুজবো না, তাকে কখনো হয়? আর আমি তো আগে থেকে গুজে আছি। কেমন লাগছে আমাদের? কেমন লাগছে আমাদের? সুন্দর না? কমেন্ট করে বলিও প্লিজ। ছিলে এই পৃথিবীর সব, তুমি পুষ্প, তুমি ছড়িয়ে দিলে মন বাতাস সব। কাট কাট কাট, ভুল 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 বলেছে, ভুল বলেছে। ভুল বলেছি, ভুল। আমি ভুল বলেছি। ভাই তুই গজলটা ভুল বললি কেন? আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও প্লিজ। তোমরা আমার দাদাকে সবাই ক্ষমা করে দাও গজলটা ভুল বলার জন্য, প্লিজ। মানে 1-1.5 বছর পর আসলাম আবার মাঠে। তা আমার না সত্যি কথা বলতে মাঠে আসলে আমার মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। আর ভাই বোনদের সাথে থাকলে তো অটোমেটিক মন ভালো হয়ে যায়। ভাই তো ভুলভাল গজল বললো, কিন্তু এখন আমার বুনু একটা ভালো, একটা সুস্থ মেজাজে, সুস্থ পরিষ্কার ভাষায় একটা তোমাদের গজল শোনাবে। তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ যে গজলটা শুনে তোমাদের কেমন লাগলো। চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো হয়েছে। আমার গজল কেমন লাগলো একটু সবাই একটু প্লিজ কমেন্টে বলবে, বুঝতে পারলে আমার খুব হাসি পাচ্ছে। তার থেকে ওর থেকে বেশি হাসি আমার পাচ্ছে। আমি কতক্ষণ ধরে হাসিটা আমার কন্ট্রোল করেছিলাম। রাস্তা খুঁজে পাচ্ছে না, এক একজন এক এক রাস্তাতে যাচ্ছে। ওই যে ভাই, ওই যে আমি, এই যে আমার ভাস্তা। আমাকে সবাই দেখতে পাচ্ছ? এই তো ঢুকে গেছি, তার মধ্যে পড়েছি হলুদ, সরিষা হলুদ। ঢুকে গেছি আর বোঝাই যাচ্ছে না। এই যে আমি এবার সোজা রাস্তাতে যাচ্ছি, চারিদিকে হলুদ, চারিদিকে হলুদ। ওটার পরে আসলে আমার তাও ঠান্ডা লাগে রে, আমার গায়ে রক্ত কম মনে হয়। আমি তো 3টে পরে ফেলেছি, দেখো মোটু হয়ে গেছে কেমন। আমি তো একটা পরেছিলাম, দিদির কাছ থেকে আসলে দুটো আমি পড়ছি তাও ঠান্ডা লাগে, পুরো হাত জমে গেছে, জমে এত লেভেলে ঠান্ডা। এই কাশ্মীরে যেমন ঠান্ডা, এখানে আমাদের তেমন ঠান্ডা। আমি তো একবারে কি খুব খারাপ অবস্থা। প্রচন্ড ঠান্ডা গাইস, প্রচন্ড ঠান্ডা। কি ঠান্ডা ও গাইস, কি ঠান্ডা। কাশ্মীর, হ্যাঁ, এটা নিউ হল্যান্ড, কাশ্মীর হল্যান্ড। গাইস তোমরা দেখো আমি কার সঙ্গে এসেছি আজকে মাঠে, পুরো মাথা খারাপ। কি দেখো, আমি একটা কাকতাড়ুয়া কিনে চলে এসেছি। বন্ধুরা এরা আমাকে নাকি খাড়ি দেখাতে নিয়ে আসছে, কিন্তু রাস্তায় খুঁজে পাচ্ছে না। শেষে রাস্তায় তো পাচ্ছি না, কি করে যাব? পুরো আল একদম। আর আসবো না, একবার শুধু দেখে নি, আর আসবো না। বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি তো, নাকি আস্তে আস্তে আবার রাস্তা ভুলে যাবি? কার খপ্পরে এসেছি আজকে আমি, বাড়িতে পৌঁছাবো তো আজকে আমি। ও বলছে আমি যেখানে গন্ডগোল সেখানে। এইটা অবশ্য ঠিক কথা, একদম পারফেক্ট কথা বলেছিস। আমরা কাছাকাছি চলে এসেছি। কখনো খাড়িতে যাইনি, আমিও কখনো যাইনি। ও গেছে মিথ্যা কথা বলছে, এটা কিন্তু মিথ্যা কথা ঠিক বললি আমি না। গিয়েছি একটু খাড়িতে মিথ্যা যাইনি, কথা আমি বলতে। কার ভরসায় এসেছি এখানে? বাড়ি যাব কি করে তাহলে? কি করে? কি করে চলো আমাদের সঙ্গে তোমরাও চলো খাড়ি দেখতে, আমাদের খাড়ি কি রকম। ফাইনালি এবার মনে হচ্ছে যে হ্যাঁ খাড়ি মনে হচ্ছে, খাড়ি গন্ধ পাচ্ছি।
মানে এবার মনে হচ্ছে যে সত্যি সত্যি খাড়ি বলে এটাকে, যেমন শুনেছিলাম তেমনই কিছু দেখতে পাচ্ছি। আমরা সেবারে 1 ঘন্টা ধরে হাঁটছি, হেঁটে হেঁটে আসতে অবস্থা খুবই খারাপ। সত্যি তাই, আমাদের বাড়ি থেকে এই জায়গাটা প্রায় অনেক দূরে অনেক দূরে। আমরা কখন বাড়ি থেকে বেরিয়েছিলাম রে রেজন? কটা বাজে এখন? দিদিদের বাড়ি এসেছি 10টার সময়, কি জানি ভুলে গেছি, তবে প্রচুর হেঁটেছি, অনেক 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হাতগুলো পুরো জমে গেছে। আমি একবারে 3টে পড়েছি, যদি এই 3টে না পড়তাম তো আমার অবস্থা এখানে খারাপ ছিল। এই যে ভাই বলেছিল যে এই যে বটগাছ, তখন থেকে দূর থেকে আমাকে চিনিয়ে এসছে এটা বটগাছ। তো মনে হচ্ছে সত্যি ফাইনালি খাড়ি বলে এটাকে। এখানে নাকি প্রচুর জল থাকে বর্ষার সময়, কিন্তু এখন জল আছে কিনা যাই একটু দেখি। জল নেই মনে হয় এখন। আমি ছোট থেকে বড় হয়েছি খাড়ি কি জিনিস বা খাড়ি কি মানে বুঝতামই না খাড়ি কি জিনিস, খাড়ি কি। তবে ফাইনালি ভাইয়ের দৌলতে আমি আজকে খাড়ি চিনলাম, খাড়িতে আসলাম। খাড়ি, হ্যাঁ তোমরা যারা গ্রামে ছেলেমেয়েরা আছো তারা কমেন্ট করো। হ্যাঁ যে ফাইনালি বলে এটাকে নাকি খাড়ি। এই বর্ষার সময়, কি বর্ষার সময় দিক থেকে জল যায় তাই তো, থেকে জল যায় তাই তো, ওদিক থেকে আসে আর এদিক থেকে চলে যায় একবার সোজা। ওয়াও কত সুন্দর, কি বলবো আর, প্রকৃতির সৌন্দর্য আলাদা। খুব 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 ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আমার মনটা হালকা লাগছে। কত মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কত ভালো লাগছে এখানে এসে। এতদিন শুধু লোকমুখে শুনেছি খাড়ি, আমাদের খাড়ি এরকম, আমাদের খাড়ি সেরকম। ফাইনালি আজকে খাড়িতে। আমার মাও না খাড়ি, আমাদের খাড়িতে কখনো আসেনি। আমার মার কাছ থেকে শুনেছি, মাও কখনো খাড়িতে আসেনি। আর খুব ভালো লাগছে এখানে এসে বন্ধুরা, আমি কি বলবো, একটু বাড়িয়ে বলছি না। অনেকে ভিডিও দেখে বলবে যে ওভার অ্যাক্টিং করছি, কিন্তু একটুও না। মানে কোনো জায়গার কথা শুনে, এতদিন ধরে কোনো জায়গায় কথা শুনে সেই জায়গাতে যদি ফাইনালি কখনো আসা হয়, তোমরাই বলো কেমন লাগে। তো আমারও সেই ফিলিংসটাই হচ্ছে এখানে এসে। ভাই এতক্ষণ বলেছিল এই গাছটা বট গাছ, আমি তখন থেকে ওই গাছটা চিনে জেনে এসেছি। কি পাগল আমি, কতটা পাগল। আমার তো ছোট একটা ইচ্ছে পূরণ করলো, আমার ভাই খাড়ি দেখাতে নিয়ে আসলো। তো আমাদের খাড়ি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আসতে যদি চাও তাহলে বর্ষার সময় আসবে জাল নিয়ে, তাহলে একসাথে মাছ ধরবে। অলরেডি তৌরা জাল যাকে বলে। কি জাল, কি জাল? তৌরা জাল, তৌরা। আমি তো জালটাই জানি না কি জাল। তৌরা জাল মানে কি? তৌরা জাল মানে তৌরা জালে মাছ ঢুকলে বেরোতে পারে না। ও আচ্ছা আচ্ছা, তো আমার জানা ছিল না তৌরা জাল কি জিনিস। চোখে দেখেছি আমি কখনো তৌরা জাল? আমরা দেখেছি। আচ্ছা আমি দেখেছি কিনা বুঝতে পারছি না তৌরা জাল কাকে বলে, নাম প্রথম শুনলাম। এখানে মাছ হয় রে? হ্যাঁ মাছ হয়, বড় বড় মাছ হয়। বর্ষার সময় কিন্তু এমনি বর্ষার সময় মাছ ওদিক থেকে আসে আর কিখানে আটকা পড়ে যায় এরকম বড় বড় মাছ। ঝপাত করে আসে আর পপাত করে আটকে যায়, চটং করে চমৎকার ধরে যায়। আচ্ছা এখানে নাকি মাছ হয়। তো যদি কখনো সম্ভব হয়, বর্ষার সময় আসা তো সম্ভব না, এত দূর রাস্তা কাদা সম্ভব না। যদি কখনো আসি তো অবশ্যই তোমাদেরকে মাছ ধরা দেখাবো। ওখান থেকে আসতে না পুরো কোমর বাঁশ হয়ে গেছে, কোমর লেগে গেছে। তুই কি বুড়ি নাকি দিদি? মনে হয় আমার কোমর লেগে গেছে, কি বলি, এত কষ্ট করে। তবে এখানে এসে না যতটা ঠান্ডা লাগছিল আস্তে আস্তে, এখন অতটা লাগছে না। ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগবে কি করে বন্ধুরা, আমি হাঁটলে বা কাজ করলে। শ্রীলঙ্কা ভাই এখন বলছে সবাই ভাইয়ের মাথা পুরো গেছে। সিস্টেম ফাট দেंगे। আচ্ছা ও সিস্টেম ফাট দেবে। ভাই এখন বলেছে, ভাই সিস্টেম ফাট দেंगे, ফাট। এই এত হাসি কেন রে? ও বাবা গো আমাকে চেপে দাও। ভাই কিন্তু আমার খুব মানে ক্যালাস টাইপের। হ্যাঁ ওকে মানে খুবই ক্যালাস। উল্টো মাইন্ডে কিছু মনে করো না, ও খুব হাসায়, তবে খুব ভালো। ওর সাথে আসলে মানে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে, ও এমন টাইপের। কই শিয়াল দেখতে পেলাম না। ওই তো ওই দেখ আচ্ছা ওই সামনে একটা কুয়াশার মধ্যে একটা শিয়াল দেখা গেছে। ওখানকার শিয়াল আমরা দেখতে পাই বা না পাই, কিন্তু এখানে একটা বড় শিয়াল দেখতে পেয়ে গেছি আমরা। এত বড় অসম্মান।
ওই শিয়ালের আকৃতি এই শিয়ালের আকৃতি মনে হয় সেম, কিছুটা সেম আছে। আচ্ছা মনে হয় সেম আছে। এই শিয়ালটা একটু বড় শিয়াল তো। আমরা আবার ওখানে যাচ্ছি, এখান থেকে চলে গেছিলাম তাই কারণে আমরা যে ওখানে এসেছি ছবি তুলতে হবে তো। আবার কত দূর থেকে আমরা ঘুরে আসলাম। সবাই আমরা টাটা করে দিই খাড়িকে। খাড়িকে আমরা সবাই টাটা করে দিলাম। হ্যাঁ খাড়িতে আসলাম, খাড়িকে দেখলাম, খাড়িকে টাটা করে দিলাম। এখন আমরা বাড়ি যাব। আচ্ছা এই যে এখান থেকে শুরু হলো এই জায়গাটাকে গোটাটাকে বলে খাড়ি। আমরা ছিলাম ওই জায়গাটায় ছিলাম আমরা, এখন বাড়ি ফিরছি। আস্তে আস্তে না এই ঢংটাকে যেটা এখানে কে টাঙিয়ে রেখেছে, ভয় পেয়ে গেছি আমি। এই যে এটা কেন রাখবে? যদি জানতাম কি বলতাম। আছে এটা আবার শুয়ে আছে, মানে একজন মরে গেছে মনে হয়, ভূতের জ্বালায় এখানে মানুষকে আসতে দেবে না এমন। এটা তোমরাই বলো এগুলো কি ঠিক? মানুষ তো হার্ট অ্যাটাকের রুগী থাকলে তো অজ্ঞান হয়ে যাবে এখানে এসব দেখে। তো আমরা এখন বাড়ি ফিরছি। এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের মতো টাটা।